দু দেশের পাসপোর্ট, মানে দুরকম পরিচয়। প্রথমে বোঝা যায়নি জার্মানি যাচ্ছিলেন ভারতীয় পরিচয় নিয়ে, শেষে দেখা গেল আদতে বাংলাদেশি। ধরা পড়ে গেল এয়ারপোর্টে। আমার সঙ্গে অরূপ রয়েছেন, অরূপ আরো বিস্তারিত বলতে পারবেন। অরূপ, কিভাবে ধরা পড়লো? কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশের পরিচয় দিয়ে এখন জার্মানি যাওয়ার সময় বিমানবন্দরে একেবারে চেকিং করে সেই সময় দেখা যায় ভারতীয় পাসপোর্ট কিন্তু অন্য নামে ব্যবহার করছে, আদতে তিনি বাংলাদেশি। এরপরেই তাকে সন্দেহ জিজ্ঞাসা তিনি কিন্তু একেবারে বাংলাদেশি সেই কথা স্বীকার করে। এরপরে এনএসসি থানায় তুলে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পরবর্তীতে আদালতে পেশ করা হচ্ছে এবং কোথা থেকে এই ভারতীয় পাসপোর্ট তিনি তৈরি করছে নাম হারিয়ে এই সমস্ত গোটা বিষয় কিন্তু পুলিশের পক্ষে খতিয়ে দেখা হবে এবং পুলিশের পক্ষে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। দেগঙ্গায় এক দম্পতির নাম ভোটার লিস্টে রয়েছে, কিন্তু সেখানে ছানবিন করতে গিয়ে, খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে যে এই দম্পতির নাম আবার বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে। কারা এরা, কি পরিচয়, আদতে কোথাকার বাসিন্দা আর নাগরিকই বা কোথাকার? আমার সঙ্গে জিয়াউল রয়েছে, বলতে পারবেন। জিয়াউল, প্রথমত জানতে চাইবো যে কিভাবে জানা গেল যে বাংলাদেশি ভোটার তালিকা, বাংলাদেশের যে ভোটার তালিকা সেখানেও এদের নাম রয়েছে, আর এরা কারা? দেখো, একেবারে দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ কার্তিকপুর এলাকা 120 নম্বর বুথে যখন ভোটার কার্ড সংশোধনী করার জন্য বিভিন্ন আধিকারিক বা যারা কর্মীরা যাচ্ছেন, দেখা যায় এই অর্থাৎ এই দেগঙ্গা 120 নম্বর বুথে এখানে প্রায় 2টি পরিবার, তারা বাংলাদেশের বাসিন্দা, চট্টগ্রামের বাসিন্দা, রাউজা বলে একটি গ্রাম সেখানের বাসিন্দা, কিন্তু সেখানে ভোট দেন অর্থাৎ এই পারে অর্থাৎ এই কার্তিকপুরে সেখানেও 120 নম্বর বুথেও এই দুই পরিবারে পরিমল মণ্ডল এবং স্ত্রী মঞ্জু মণ্ডল এবং তার আর একজন দীপক এবং মৌরি অর্থাৎ তার স্ত্রী, এই 4 জনের নাম এই ভোটার লিস্টেও রয়েছে। কিন্তু তারা আদতে বাংলাদেশের বাসিন্দা এবং চট্টগ্রামের বাসিন্দা। তারা এখানে মাঝে সাঝে আসেন, ফলে এখানে মাঝে সাঝে আসার জন্য এখানেও তাদের নাম রয়েছে, এখানেও ভোটার লিস্টে তারা নাম তুলেছেন। ভোটের সময় যারা স্লিপ দেন বিভিন্ন রাজনৈতিক দল, তারা বাড়িতে গিয়ে স্লিপ দিয়ে আসেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। কিন্তু যে বাড়িতে অর্থাৎ তার আর এক আত্মীয় রয়েছে, তাদের বর্ষ দাবি যে তারা বারংবার বারণ করেছেন যে তারা এখানে থাকেন না, বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশে তারা ভোট দেন। ফলে এখানেও তাদের কিভাবে নাম উঠলো তারা জানেন না, কিন্তু তারা আদতে বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশে কাপড় ব্যবসায়ী, ফলে এখানেও ভোটার লিস্টে নাম রয়েছে। ফলে তারা বারবার আবেদন করেছেন যাতে এই নামের লিস্ট, এই ভোটার লিস্ট থেকে বাদ যান, কিন্তু সেটা শোনা হয়নি। ফলে এইভাবেই একেবারে আজকে যখন সেখানে ভোটার লিস্ট সংশোধন করার জন্য সেখানে গেছিলেন অর্থাৎ সরকারি আধিকারিকরা, তখনই নজরে আসে এই ভুয়ো ভোটার, অর্থাৎ এরা বাংলাদেশের বাসিন্দা, ফলে এখানে তো তারা ভোট দেয়, এখানে তো তারা ভোটার রয়েছে। ফলে সবটাই দেখা যাচ্ছে দুই দেশে অর্থাৎ ভারত এবং বাংলাদেশে দুই দেশেই কিন্তু তারা ভারতীয় ভোটার বলে তাদের পরিবার দাবি করলেও আদতে বাংলাদেশের বাসিন্দা। ফলে এই নাম যাতে বাদ যায় তার জন্য অর্থাৎ বারংবার শাসক দল বলছেন যে তারা বারংবার আবেদন করেছেন কিন্তু বাদ যায়নি। অন্যদিকে বিজেপির দিকে আঙুল তুলছে, বিজেপি বলছে যে সবটাই শাসক দলের ফসল এগুলো, এই ভোটের এইভাবেই তারা ভোটে জিতে আসছে। অন্যদিকে শাসক দলের দাবি যে বিজেপি তো একেবারে সীমান্তবর্তী এলাকা, সেখানে বিএসএফ এর তত্ত্বাবধানে, ফলে তারা কিভাবে বাংলাদেশ থেকে এখানে আসে, ভোটার হয়, সবটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এই একেবারে কার্তিকপুর এলাকায়। অতনু, ধন্যবাদ। ভাসুরাই পরিমল চন্দ্র দাস, আর আপনার জায়ের নাম কি? মঞ্জু দাস। আর যার ভাসুর, তাই তো? কোথায় থাকেন এনারা? বাংলাদেশে থাকেন। কতদিন থাকেন? মানে ওখানে বাংলাদেশে থাকেন? এখানে কিভাবে নাম উঠলো তাহলে? আমি কি করে জানবো বাবু? ও, এখানে আসে? আগে আসতে আসেন। এখন আসে না? ভোটের সময় আসে? স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময়? হ্যাঁ, স্লিপ দিয়ে যায়। আমরা কিন্তু বারণও করেছি স্লিপ দেবেন না, তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক।